বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা জিও, এয়ারটেল এবং ভিআই এর দাম বাড়ার কারণে যারা হচ্ছে বিএসএনএলে পোর্ট করার চিন্তাভাবনা করেছেন, তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। পোর্ট করার আগে আপনার এরিয়ায় নেটওয়ার্ক কীরকম আছে, আপনার এরিয়ায় টাওয়ার আসছে কি না, কোন জি আছে, 2G না 3G না 4G, আপনার যে পোর্ট করার পর সিমটা চলবে কিনা সেই বিষয়ে টোটাল দেখে নেবেন। তাহলে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে দেখে দেখে নেব। তার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে যেন সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তা আমরা গিয়ে সার্চ করব, ক্রোম ব্রাউজার খুলে ক্রোম ব্রাউজে বিএসএনএল নেটওয়ার্ক চেক বলে সার্চ করব। সার্চ করলে আমরা দেখতে পারবো এখানে চলে এসেছে নেটওয়ার্ক বিএসএনএল 3G 4G কভারেজ এরিয়া ম্যাপ ম্যাপ ইন ইন্ডিয়া। ওটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে ওই ওয়েবসাইটটা খুলে যাবে। খুলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়েবসাইটটা খুলে গেছে। খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া অটোমেটিক নিয়ে নিচে এখানে যে কেরিয়ার আছে, ওখানে আমরা কেরিয়ারে আমরা যে কোন কোম্পানির সিম আছে সেটা আমরা সার্চ করে নেবো। ওখানে যে এই যে নিচের বিন্দুটা আছে ওখানে আমরা টাইপ করব। এখানে দেখতে পাচ্ছি এয়ারটেল, বিএসএনএল, জিও। আমরা বিএসএনএল ক্লিক করে নেবো। বিএসএনএল ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ খুলে গেছে। ম্যাপে এখানে দেখাচ্ছে কোথায় কত কিরকম নেটওয়ার্ক আছে। তারপরে ওখানে সার্চ হেয়ার ওখানে ক্লিক করব। ক্লিক করে আপনার এরিয়ার পিনকোডটা টাইপ করে নেবেন। আপনার এরিয়ার পিনকোডটা টাইপ করলে ওখানে আপনার এরিয়া চলে আসবে, লোকেশন কোথায় টাওয়ার আছে সেটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাপে নেটওয়ার্ক দেখা যাচ্ছে, কোথায় কীরকম নেটওয়ার্ক আছে। আমরা একটু জুম করে দেখে নিই যে কোন এরিয়ায় কীরকম নেটওয়ার্ক আছে। আরও জুম করি, সেটাকে জুম করে আমরা দেখতে পারবো কোন এরিয়ায় কীরকম নেটওয়ার্ক আছে। সেই সঙ্গে আমি আরেকবার বলি, আমার চ্যানেল থেকে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক এবং হচ্ছে মোবাইলে অনলাইন আর্নিং এবং হচ্ছে মোবাইলে যে কোনো সমস্যার সমাধান। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামি। নিচের দিকে নামলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে নেটওয়ার্কের অপশান দিয়েছে। একটু ওটাকে জুম করি। জুম করলে আমরা দেখতে পাবো প্রথমে যেটা দেখাচ্ছে নো সিগনাল, তারপরে দেখতে পাচ্ছি নীল রঙেরটা হচ্ছে 2G, তারপরে দেখতে পাচ্ছি সবুজ রঙেরটা হচ্ছে 3G, তারপরে দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারটা হচ্ছে 4G, তারপরে দেখতে পাচ্ছি আমরা লাল কালারটা হচ্ছে 4G প্লাস, এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা যে একদম সাইডে দেখতে পাচ্ছি পার্পল কালারের, ওটা হচ্ছে 5G। এবার আমরা দেখে নেব কি আমাদের এরিয়ায় কোথায় কীরকম নেটওয়ার্ক আছে। মোটামুটি দেখতে পাচ্ছি আমার এরিয়ায় মোটামুটি সবুজ 3G মোটামুটি ভালোই আছে। কিছু কিছু জায়গা হয়তো 4G হয়েছে। 2025-এর মধ্যে মোটামুটি 4G হয়ে যাবে। তাহলে আপনারা যখন আপনার নাম্বারটা পোর্ট করবেন অবশ্যই আপনার এরিয়ার নেটওয়ার্কটা দেখে অবশ্যই পোর্ট করবেন, নাহলে পরে আপনাকে অবশ্যই অসুবিধায় ভোগ করতে হবে। যদি পোর্ট করে দাম কমের ভয় যদি যে আপনি লাইনটা নিয়েছেন, যে পোর্ট করেছেন বিএসএনএল, তারপরে যদি আপনি ব্যবহারই না করতে পারেন তাহলে খুব সমস্যায় পড়বেন। এই জন্য বলছি ভালো করে দেখে নেবেন। আমরা ব্যাক করে চলে যাব। আমি আরেকটা কথা বলি, যারা হচ্ছে অন্তত যাদের বাড়িতে কিপ্যাড ফোন আছে তাদের জন্য বিএসএনএল খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। কেননা ওই মিনিমাম 200 টাকা রিচার্জের থেকে কিপ্যাড ফোনে বিএসএনএল সিম ইউজ করাই তার পক্ষে খুবই ভালো। সে চাইলে সে পোর্ট করে অন্তত বিএসএনএল সিম ইউজ করতে পারে। যাদের বাড়িতে 2-3টে ফোন আছে তারাও চাইলে বিএসএনএল পোর্ট করে বিএসএনএল ইউজ করতে পারে। কেননা জিও, ভোডা, এয়ারটেল যে হারে দাম বাড়িয়েছে আমাদের মতো গরিব ঘরে এখনকার দিনে রিচার্জ করা অসম্ভব হয়ে পড়ে। রিচার্জ করতে গিয়ে আমাদের অর্ধেক অর্থই ওখানেই চলে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলের দিনটা খুব ভালো কাটুক। সকলকে ধন্যবাদ।